লাগে গারল কোথাকার। ছি 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 ছি। কেন যখন মানুষ জানতে পারবে যে নিজের ছেলেকে বিয়ে করেছে প্রতিশোধ নেওয়ার জন্য, তখন লোকদের মাথা খারাপ যাবে না? আর সে তো ঘরের মানুষ, আর তো বাইরের মানুষ। মা, আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি, তাই কারোর কথাই খেলতে পারি, দুজনের কথা গেছি। তিনজনই কি এক ঘরে থাকবে নাকি? ঠিক বাবা, কি বলতেছি তিনজন এক রুমে থাকতে পারবে? আমি কি বিয়ে করছি কি বাসন করার জন্য? ও থাকবে এই রুমে আর ও থাকবে এই রুমে, মাঝখানে আমি। যখন ইচ্ছা তার সাথে ইচ্ছা কথা বলছি, আমি তো চেয়ে চেয়ে দেখি, কিচ্ছু বলবো না, ব্যাস। কি বলছিস তুই আমার সাথে? আচ্ছা কি বলেছিস তুই? আমার ভাই বুঝি এত বড় ভুল করলি? তুই জানিস না তুই কখনো একটু চাইবো নিশ্চয়ই কোনো বাজে প্ল্যান তোকে কষ্ট দিবি আমার ভাইকে শিখে দেখবো তুমি এখন আমার পাশে, আর তাছাড়া পারলে তো আমার কথা ভালোবাসি, ভালোবাসা তো সস্তা না। এই মুখা তুই কি করে মামা বাড়িতে বসে চলে আসছিস? তোকে কষ্ট দেওয়ার জন্য, অত্যাচার করার জন্য ৬,৬৬৬টা বন্দি করে রেখেছি। কি করবি এখন তুই? হ্যাঁ মামা বলেছে তো, ফারাজ সব বলেছে। আমি তো ফারাজকে অনেক ভালোবাসি। কি ব্যাপার, এই সাত সকালবেলা তুমি ছাদে কি করছো? আর সারা রাত আমার উদাহরণ শুনি না। মিয়া, তুমি শুধু শুধু ভুল বলছো। তোমার কাছে যাবো, তোমার কাছে গেলে তো ফারিন রাখবে। ও, আমার কাছে আসলে ফারিন রাগ করবে, এই জন্য তুমি ফারিনের রুমে ছিলে, তাই না? আরে না না, ব্যাপারটা এরকম না। ফারিনের কাছে যাবো কেন? ফারিনের কাছে গেলে তোমার তুমি রাখবে, তাই আমি একা একা ছিলাম। তুমি তো আমাদের দুজনকে ডাকতে পারতে, তাই না? আমরা তিনজন একসাথে। কি বলতেছি তিনজন একসাথে? কি আরে তিনজন একসাথে ছাদে বসে গল্প করতাম, সেটা বলছি। সেটা বলো, হ্যাঁ সেটা করা যেত, কিন্তু ফারিন কোথায়? আমি জানি না, ফারিনের খোঁজ খবর আমি রাখি। আচ্ছা ফারাজ, তুমি সত্যি করে বলো তো, তুমি কাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি। তুমি আসলে আমাকে ভালোবাসো? হ্যাঁ। ও, তার মানে তুমি মুনিয়াকে ভালোবাসো, আমাকে শুধু শুধু নিয়ে আসছো, তাই না? আরে না না না, শোনো ভাই, শোনো ব্যাপারটা ওরকম না। তোমরা শুধু শুধু ভুল করছো। এবং তোমরা দুজনেই আমার, দুজনেরই আমার অধিকার, শুধু শুধু মন ছিল। আচ্ছা এগুলো থাক। কালকে কিন্তু আমার বাবা। কি বলবো? হ্যাঁ? তাহলে তো পুরো খেলা জমে যাবে। আমার তো যেন কি করবে? কালকে তোমার আম্মু আসবে। আম্মু আসবে? হ্যাঁ? তাহলে তো তোমার ডাবল ধামাকা, লাখ ভেলকি লাখ। তোমার বাবা আসবে, তোমার আম্মু আসবে। যে কালকে আমার মা মিলে যে ছবি রিলিজ করে আমি না, সেটা আচ্ছা, তুমি আসলে আমাদের উপর রিভেঞ্জ নেবে? সেটা তোমার বাবা আর মা আসলে কি কি করাবে? কি করাবে যে গেলেই বুঝতে পারবে। যাও। ঠিক আছে, ভালো যেহেতু বেশি ফেলেছে, এখন তো আর কিছু করার নেই, তাই না? যা বলছো তাই না। যাও। এই, তোকে রুটি বানাতে বলেছে, তুই রুটি বানাচ্ছিস কেন? Stop it! আচ্ছা, এবারে? তুমি কেন ওই সাত সকালে কিছু করছো? এখন তো তোমার পিছনে থাকার কথা। তুমি ঘুমাবে, তোমার কাছে বেডটি যাবে, তুমি বেডটি খাবে, তারপর আস্তে ধীরে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসবে। হয়ে যাওয়ার টাকাতে মেয়েটাকে পাঠিয়ে দেয়, ও রাস্তা তুমি যাও। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। মুনিয়া, মুনিয়া। শোনো, আজকে থেকে তোর কোনো কাজ করতে হবে। তুই বসে বসে তোর যে প্রিয় সিরিয়ালগুলো সেগুলো দেখবি, আর কোনো কাজ করবি না।
লাগছে। গুড মর্নিং এই ফুপা কি হ্যাঁ ফুপা কি বড় শ্বশুর আব্বা তুমি কয়টা বাজে নাস্তা কখন বানাবে তুমি না খেয়ে খেয়ে আমি কি শুকিয়ে যাবো নাকি তুমি এক্ষুনি এই রুটি বানাবে সবজি ভাজি করবে আর যদি নরম নরম ডিম পোচ আর ধোয়া চা বানাবে। হ্যাঁ পারবে তো এক্ষুনি তোমার বাপকে ফোন দাও তোমার বাপের কাছ থেকে শুনে শুনে তুমি এগুলি তৈরি করবে 20 মিনিট সময় যাবে 20 মিনিট পর আমি ডাইনিং টেবিলে তাড়াতাড়ি করো খিদা লেগেছে আমার 8 মিনিট সময় আছে আরে কি করছো তুমি তুমি কেন ভাবছো তোমাকে আমি বললাম যে তুমি কি করবো না বলেন? মামি বলেছে 30 মিনিটের মধ্যে পুরো মাংস শেষ করবো। তা যদি করতে না পারে তাহলে আমি আমাকে দিয়ে কাপড় কাচাবো। কি কি বলছো তুমি আমি যাই বলো তুমি যদি ঘর উঠছো এটা তো মানে আমার বোন জানতে পারলে আমাকে তো পিটিয়ে ধরিয়ে ফেলবে আচ্ছা ঠিক আছে একটা ছোট যাও আমি আমি কি কৃষ্ণ বলবো তুমি যাও না কি করছিস তুই? কে এনেছে তোকে শুতে? দেখো না ফুপি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফুপা আমাকে ডেকে নিয়ে আর বাড়ির সাথে আর কেন করতে যাচ্ছিস? আর তাছাড়া তোর বাবা, আমার ভাইজান যদি জানতে পারে কি মনে করবে বল? এগুলো অলরেডি ডান। মানে কি? ও সবকিছু হোয়াটসঅ্যাপ করে দিয়েছে বাবা। এটা ছিস তুই বল অস্ত বড় একটা সময় সব কি পারবি রুটি খাওয়াচ্ছে বলে আজকে চল নেবে হ্যাঁ আয় বলি বলি কাজের মেয়েটা কই যে বসছে পারেন পারেন কিরে তুই কাপড় কাচ্ছিস? ওয়াশিং মেশিন নেই? আছে আমি কিন্তু চালু করা যাবে না। বাসার সব কাপড় চোপড় আমাকে ইস, যে কাজ তুই কখনো করিসনি সেই কাজ এখন করা লাগছে। কেন নন্দিনী তোমার মনে নেই আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তুমি আমার সাথে কি কি অত্যাচারটা করেছিলে? কাপড় ধোয়া, ঘর মোছা, বাসন মাজা, ওটাই বাদ দাওনি। তোমার কাপড়গুলো আমি গুছিয়ে দিতে হয়েছে। হ্যাঁ ভুলে গেছো? এইখানে বসে রেখেছি বুঝেছো? আর তখন তো ওয়াশিং মেশিন ছিল। আর তাছাড়া তখনকার সংস্কৃতি আর পারিবারিক কেমনই লাগছে। শুধু মনে করে তোমার মেয়েকে দিয়ে আমি সেই কাজগুলোই করাচ্ছি যে কাজগুলো তুমি আমাকে দিয়ে দিচ্ছ। প্রতিশোধ দিচ্ছি আমি প্রতিশোধ। ঠিক আছে, আমি কাপড় কাচলেই তো তোমার শান্তি। আমি কাপড় কেচে দিচ্ছি। সর, তুই সর। না, না, আমি কাপড় কাচলেই তোর মামির শান্তি হবে। আমি কাপড় কেচে দিচ্ছি। দে।
তুমি চেয়ারে বসে সানগ্লাস চলে একদম ভাব হ্যাঁ না থাক ঠিক আছে নরদিনী হয়েছে না না আমি কাপড় কাচ্ছি আপনি কাপড় কাচুক না তারপর থালা বাসন ধুবে আর আরো কত কাজ তুমি তাহলে ভালো হচ্ছে তুই যা এখান থেকে আমি দেখছি যা না না আমি কাপড় কাচ্ছি কি ব্যাপার বাপ কোথায় কখন আসবে আরে এসে দেখতে না যে তার মেয়ে কত পরিশ্রম করছে তাহলে আসতেই হবে কিন্তু কি এতক্ষণ ধরে ঘরে হচ্ছে পরিশ্রম করছে অথচ কোনো ঘাম নেই দাঁড়াও বাবা আমি ব্যবস্থা করছি তোর বাবা তো বিশ্বাসই করবে না। দেখি হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে এদিক দিয়ে। পারফেক্ট সবাই সুযোগ দেখছে তার এক কত আদরের জন্য একদম হাল ভাঙা করে দিচ্ছে মজা হবে বাবা আসে ভুলে যাবো আসেন আসেন একেবারে বউ হয়ে বুঝতেই হবে আসলেই কাজ করতে হবে আপনার মনে কি একটু দয়া মায়া নেই নেই দয়া নেই। কারণ ও আমার অসম্মতিতে এবারের বউ হয়ে এসেছে বোঝা গেছে আর সম্মতি ছাড়া বিয়ে করলে যে দয়া মায়া কাজ করে না সেটা তো আপনার খুব ভালো করেই জানা আমার বাবা একদম ঠিক বলেছে ঝাড়ুটা আমার কাছে দে দে না না বাবা কথা বলিস না এই মিষ্টির প্যাকেটটা তুই ধর ঝাড়ুটা আমাকে দে আমি পারবো কি আপনি ছেড়ে দিবেন হ্যাঁ? এরকম একদম পাঞ্জাবি বাইরে কিন্তু আমাদের ব্যাপারটা ভালোই লাগে তাই না বলো শুরু করে এই মধুর দৃশ্য তাই না really enjoying it. That's what I'm enjoying.